ইউনূস মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখলেও শেখ হাসিনার বিষয়ে ভারত আগের অবস্থানেই থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশের শীতল সম্পর্ক কতটা উষ্ণ হবে তা সময়ই বলে দেবে বলে মত তাদের। তবে সব মিলে বৈঠকটি কূটনৈতিকভাবে ফলপ্রসূ বলে মনে করছেন তারা। দর্শক, বিস্তারিত দেখব অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ভারত বাংলাদেশের অস্বস্তির সম্পর্কে ঘুরে ফিরে এসেছে শেখ হাসিনা প্রসঙ্গ। বৈরী সম্পর্কের মধ্যেই অবশেষে ব্যাংককে মুখোমুখি দুদেশের সরকার প্রধান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বৈঠক, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করেন ডক্টর ইউনূস। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তটি আইন ও রাজনীতির বেড়াজালে আবদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন কিছু বিষয় আছে সহজ, কিছু বিষয় আছে কঠিন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কঠিন বিষয়ের মধ্যে পড়বে। এখানে অনেক ধরনের আইনি বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে। তো সেটা সবগুলো সম্পন্ন হলে বা সবগুলো সাজের মধ্যে আসলে তখনই হয়তো সেটা কার্যকরভাবে বা বাস্তবায়নটা আমরা দেখতে পাবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধরেন যে কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনা ওদের লং টাইম মিত্র, সো সেই জায়গাটা তো ওদের অবস্থানটা পরিবর্তন হয়নি। সো আমি মনে করি না যে ভারতে এখানে পজিটিভলি কোনো রেসপন্ড করবে, কারণ ওদের খুব ক্লিয়ার এই জায়গাটায় স্ট্যান্ড আছে যে এটা একটা রাজনৈতিক বা উদ্দেশ্য প্রণোদিত একটা ব্যাপার আছে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী 1 মাসে ধরেন কোনো দেখলাম না, কোনো অনলাইনে কিছু দেখছি না, তাহলে আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ, তারা আমাদের কথাটা রেখেছে। তো সেটা এই মুহূর্তে বলা যাবে না। তারাও নিজেদের নীতিগত পর্যায়ে আলাপ আলোচনা করে তারাও একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে ভারত বাংলাদেশের শীতল সম্পর্কের বরফ গলবে কিনা তা সময়ই বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কূটনৈতিক দিক থেকে বৈঠককে ফলপ্রসূ বলছেন তারা। কূটনীতিতে না কিন্তু আমরা কখনো ধরে নিই না যে একটা মিটিং বা এটার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু আমরা কখনো ধরে নিই না। কিন্তু এইটা যে একটা অনগোয়িং প্রক্রিয়া, সেই জিনিসটা কিন্তু ফলপ্রসূ হিসাবেই আমরা দেখব। এদিকে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।